বোয়া ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে যোগ দিতে আজ চীনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐতিহাসিক এই সফরে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বোয়াং সম্মেলন স্থল থেকে যুক্ত হয়েছেন বেলায়েত হোসেন। বেলায়েত, এখন সম্মেলনে কি নিয়ে আলোচনা চলছে? প্রধান উপদেষ্টার এই সফরে কি কি আনুষ্ঠানিকতা থাকছে জানাবেন। রাত্রি প্রধান উপদেষ্টার ঐতিহাসিক চীন সফর এটি বলা যায়, কারণ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর, অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি প্রথম দ্বিপাক্ষিক কোনো বৈঠক, দ্বিপাক্ষিক কোনো সফর যেটি অনুষ্ঠিত হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এই বৈঠকটি মূলত এই যে সম্মেলন চলছে বোয়াও শহরে, সেই সম্মেলন থেকে কিন্তু বৈঠকটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীনের সঙ্গে দীর্ঘদিনের যেই বাণিজ্যিক চুক্তি, দীর্ঘদিনের যেই নানা বিষয় জড়িয়ে আছে, সেগুলোর অনেক কিছুর জট খুলে যেতে পারে এই সফর থেকে। আর আজকে বোয়া সম্মেলন যদি নিয়ে একটু বলি, তাহলে বলা যায় যে এই সম্মেলনের আজকে দ্বিতীয় দিন চলছে। 60টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা এরা অংশ নিয়েছেন এবং 1100 সাংবাদিক, বিদেশি সাংবাদিক এই সম্মেলনে উপস্থিত রয়েছেন। এই সম্মেলনে এশিয়া মহাদেশের এক দেশের সঙ্গে আরেক দেশের নানা ধরনের বাণিজ্যিক যোগাযোগ, নানা ধরনের প্রযুক্তিগত যোগাযোগ নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা চলছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকেই স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন। চীনের বিশেষ বিমান পাঠানো হয়েছে তার জন্য। সেই বিমানে তিনি সরাসরি হাইনান প্রদেশের এই বোয়া শহরে চলে আসবেন, এখানে এসে সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে তিনি কিছু আনুষ্ঠানিকতা শেষ করে এখানে তিনি বেইজিংয়ে চলে যাবেন। বেইজিংয়ে কিন্তু চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, সেই দ্বিপাক্ষিক বৈঠকে নানা বিষয় আলোচিত হতে পারে। যদি একদম ছোট ছোট বিষয়গুলো বলি, তাহলে বলা যায় যে চীন থেকে বাংলাদেশের মোটা দাগে কয়েকটি পণ্য রপ্তানি করার বিষয়ে আগ্রহ দেখানো হয়েছে। বিশেষ করে আম, কাঁঠাল, পেয়ারার বিষয়ে আগ্রহ দেখানো হয়েছে। আমের ব্যাপারে বলা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ আম উৎপাদন হয়, যেই পরিমাণ আম নষ্ট হয়ে যায়, তার থেকে অনেক বেশি আম চীন নিয়ে আসবে একদম ভালো দাম দিয়ে। এর বাইরে তারা কাঁঠাল এবং পেয়ারার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। আর বড় মোটা দাগে যেটি বাংলাদেশের জন্য সুসংবাদ বয়ে আনতে পারে, সেটি হচ্ছে বড় দুটি আশার দিক, আশার সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে। সেটিও হয়তোবা ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টার এই ঐতিহাসিক সফরে তিস্তা মহাপরিকল্পনার যে আধারে 25 বছর কেটে গেল, সেই আধারটা কেটে যাবে এবং এই তিস্তা মহাপরিকল্পনার চুক্তি নবায়ন হতে পারে চীনের সঙ্গে, যেটি বিএনপির পক্ষ থেকেও দাবি ছিল এবং বিএনপিরও রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল। এর বাইরে আরেকটি আলোচনা আমরা শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চীনের সঙ্গে যে ঋণ চুক্তি হয়েছিল, এখান থেকে যে বিদেশি ঋণ নেওয়া হয়েছিল বাংলাদেশে, সেখানে যে কঠিন শর্তে ঋণ নেওয়া হয়েছিল, যার সুদ হার 5 থেকে $6 উপরে, সেখানে এই সুদ হারকে কমিয়ে একেবারে সহজ শর্তে সর্বনিম্ন সুদ হার কীভাবে নিয়ে আসা যায়, সেই চেষ্টা প্রধান উপদেষ্টা করবেন শি জিনপিংয়ের সঙ্গে। সেই আলোচনায় অনুষ্ঠিত হবে, সেই আলোচনা তিনি করবেন। সব মিলিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও বারবার বলা হচ্ছে যে এই যাবৎকাল প্রধান উপদেষ্টা যতগুলো সফর করেছেন, যতগুলো বৈঠক করেছেন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সফর এই চীন সফর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। মূলত এখানে অন্যান্য দেশের যে রাষ্ট্রপ্রধানরা এসেছেন, তারা শুধুমাত্র বোয়া সম্মেলনের উদ্দেশ্যে কিন্তু এসেছেন। আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা কিন্তু শুধুমাত্র সম্মেলনের উদ্দেশ্যে আসছেন না, তিনি সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়োজন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সেটি হচ্ছে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক। এর বাইরে তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিবেন এবং পিকিং বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে সম্মাননা সূচক হিসাবে। আরও এখানকার যেই মুসলিম কমিউনিটি আছে, তাদের সঙ্গে তিনি একটি ইফতার আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে। তো সব মিলিয়ে আমরা চীনের বোয়া শহর থেকে অপেক্ষা করছি প্রধান উপদেষ্টা আসবেন, তিনি এই সম্মেলনে যোগ দেবেন এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো বোয়া শহর থেকে। বোয়া ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে যোগ দিতে আজ চীনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বেলায়েত হোসেন।